রবিবার থেকে শুক্রবার রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পর পাঁচটা দিন পেরিয়ে গেছে, কিন্তু বহু প্রশ্নের উত্তর এখনো মেলেনি। কিভাবে এই ঘটনা ঘটলো? কেন রাহুলকে বাঁচানো গেল না? 20 মিনিট দূরের হাসপাতালে নিয়ে যেতে 1 ঘন্টা লাগলো কেন? এত পরস্পর বিরোধী মন্তব্য কেন? এই প্রশ্নগুলো ঘিরেই রহস্য। ক্যামেরায় আছে, ড্রোনে রেকর্ডিং আছে, ওরা লুচাচ্ছে সব রেকর্ডিং, ওরা রেকর্ডিং ড্রোন চালু ছিল, ক্যামেরা চালু ছিল। শুটিং চলাকালীন রাহুলের মৃত্যু ঠিক কিভাবে হলো তার উত্তরটি এবং সত্যতা এখন পর্যন্ত জানা যায়নি। এখানে আরও একটি সত্য আজ আপনাদের সামনে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে চাই। সেটা হলো শুটিং চলাকালীন সময় তারা যে পানিতে পড়ে গিয়েছিল তার ভিডিও ফুটেজ লুকিয়েছে বলে বাবা পার করেগা নাটকের পুরো ইউনিট। তদন্তে সূত্রে জানা যায় এ রাহুলের মর্মান্তিক দুর্ঘটনায় কিছুক্ষণ পর কিন্তু বলে বাবা পার করেগা নাটকের অভিনেত্রী শ্বেতার একটি ভিডিও ফুটেজ ভাইরাল হয়। সেই ভিডিওটিতে দেখা যায় তিনি নিজেও পানিতে ভিজে রয়েছেন এবং তিনি বারবার বলার চেষ্টা করছেন যে আমরা তো দুইজনই শুটিংয়ের সময় পড়ে গিয়েছিলাম, আমি বেঁচে গেলাম। কিন্তু সে কিভাবে মারা যায়? এমন কথায় নেট পাড়া ভাইরাল হওয়ার পর এই ভিডিওর ফুটেজ ঘিরে নানা বিতর্কে সৃষ্টি হয়েছে সামাজিক মাধ্যমে। চলেন সেই সংক্রান্ত একটি সত্য সাক্ষাৎকার আপনাদের সামনে তুলে ধরা যাক। এটা যে কোনো মানুষের কাছে এটা সত্যি। কালকে ঘটনাটা ঘটার পরে আমরা প্রথম কি শুনলাম, প্রথম বলা হলো নাকি সেই ইউনিটের পক্ষ থেকে বলা হলো নাকি শুট শেষ করে ইউনিট নাকি কলকাতায় ফিরে এসেছিল, তারপরে রাহুলদা নাকি তার একজন সহকর্মীর সাথে নাকি ওখানে ফিরে গেছিল, নাকি জলে নামতে গিয়ে নাকি দুর্ঘটনাটা ঘটে। আমরা সবাই বুঝতে পারছি এর মানেটা কি, ইঙ্গিতটা কি। যদি সেটা বলে রাহুলদা যিনি সহ-অভিনেত্রী তার একটা ভিডিও ভাইরাল না হতো কালকে, যেখানে তিনি খুব ট্রমাটাইজ হয়ে বলছেন যে আমরা তো শর্ট দিতে দিতে একসাথে পড়ে গেলাম, আমাকে তোলা হলো, রাহুলদাকে তো আমার সামনেই তুললো, রাহুলদা কোথায়, ওর খবর পাচ্ছি না কেন, ওইটা যদি না ভিডিওটা প্রকাশিত হতো তাহলে কেউ জানতেও পারতো না যে শর্ট চলাকালীন এটা হয়েছিল। প্রোডাকশন হাউসে মিথ্যে কথাটা বলেছিল, মিথ্যে কথাটাই সত্যি হয়ে যেত। এই ভিডিওটি দেখে কি বুঝলেন দর্শক? সত্য কোনোদিন কিন্তু চাপা থাকে না। আপনি যেমন করে সত্যকে আড়াল করার চেষ্টা করবেন, ঠিক কিন্তু সত্য পানির মতন স্রোতের মতো বেশি আসবে। ঠিক তেমনি কিন্তু এই অভিনেতার মৃত্যু ঘিরে যে দুয়াশা ছিল সেই দুয়াশার শেষ সমাপ্তির সময় এসে গিয়েছে। টলিউড ইন্ডাস্ট্রি অন্দরমহলে কান পাতলেই শোনা যাচ্ছে এক শক্তিশালী সিন্ডিকেটের কথা। রাহুল কি তবে বড় কোনো সত্য জেনে ফেলেছিল যার খেসালত দিতে হলো নিজের জীবন দিয়ে? অভিনেতা ও অভিনেত্রীর একাংশই মনে করছেন নীলা গাঙ্গুলি একাই নয়, এর পেছনে হয়তো আরো অনেক রাঘব বোয়াল জড়িত আছেন। প্রভাবশালীর এই চক্রটি কি তদন্তের মোড়টি ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে? পুলিশের নজরদারি আর ড্রোন ফুটেজের উদ্ধারের দাবিতে এখন গণদাবিতে পরিণত হয়েছে। সত্য উন্মোচন না হওয়া পর্যন্তই কি তবে এভাবেই চাপা পড়ে থাকবে একজন প্রতিভাবান শিল্পীর রহস্যময় মৃত্যু? এটা কিভাবে হতে পারে? তোমরা জাস্ট একবার ভেবে দেখো, একটি মানুষ বেঁচে ফিরল একদম সুস্থ, আর একটি মানুষ পুরোপুরি না ফেরার দেশে কি করে চলে যেতে পারে? তাহলে কি সেখানকার স্থানীয় বাসিন্দাদের ভয় দেখিয়ে নানান রকম কথা বলানো হচ্ছে এই মুহূর্তে? কারণ এই যে একটা শুটিং চলাকালীন সময় একটা তাজা প্রাণ চলে গেল, একটা মায়ের কোল খালি হয়ে গেল এবং একজন স্ত্রী সারা জীবনের জন্য শীতের সিঁদুর মুছে গেল, একজন ছোট্ট বাচ্চা সারা জীবনের মতো বটগাছ বাবার ছায়া সেটা মাথা থেকে পুরোপুরি চলে গেল। এর দায়ভার কে নিবে? এছাড়াও এই শুটে যে শুট করছিল অর্থাৎ যিনি মেইন সদস্য কর্তা, তিনি পুরোপুরিভাবে এই বিষয়গুলোর থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। কিন্তু কেন? যদি সেখানে অ্যাক্সিডেন্টলি কোনো ঘটনা ঘটেই থাকে, তিনি সত্যতা আমাদের সামনে জানান যে হ্যাঁ, আমাদের কোনো প্রকার কোনো সুবিধার ব্যবস্থা নেওয়া ছিল না, কোনো রকম লাইফ জ্যাকেট নেওয়া ছিল না,
কোনো রকম কোনো প্রশাসন থেকে পারমিশন নেওয়া হয়নি। স্বীকার করছি যে আমাদের টিমের বা আমাদের যে সমস্ত কাজ হচ্ছিল তার গাফিলতি জন্যই এরকমটা হয়েছে। আমরা চেষ্টা করব দ্বিতীয়বার এরকমটা না হওয়ার জন্য। সে যদি স্বীকার করে এমন তো কিছু অসুবিধা হয়ে যেতে পারে না, কিন্তু সে তো স্বীকার করছেই না।